আসসালামু আলাইকুম ইন বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, ইথেরিয়ামে কিন্তু অলরেডি মার্কেট ব্রেকিং স্ট্রাকচার দিয়ে দিয়েছে উপরে। তো মার্কেট যখন উপরের দিকে স্ট্রাকচার ব্রেক দিয়ে দিয়েছে, তখন কিন্তু আমরা দেখেন যেই ক্যান্ডেলটাতে আমাদের ব্রেকটা হইলো, এই ক্যান্ডেলের যে ভলিউমটা আর তার পরবর্তীতে যে $1895 পর্যন্ত একটা ব্যাকআপ ক্যান্ডেল হইলো ফরওয়ার্ডে, সেখানে কিন্তু সেম এবং তার পরবর্তীতে দেখেন ভলিউম কিন্তু একদম কম। তো 10টা থেকে এটা হচ্ছে 6টা থেকে 10টা, 6টা থেকে 10টা, আর এটা হচ্ছে 10টা থেকে 10 না, এটা তো এখনও শেষ হয়নি, সরি, এটা হচ্ছে 2টা থেকে 6টা। হ্যাঁ, এই যে এটা এই পাশেরটা, এই যে 2টা থেকে 6টা, আর তারপরটা হচ্ছে 10টা। হ্যাঁ, এই যে 10টা থেকে 6টা থেকে 10টা। তো এরপরে 2টা পর্যন্ত যে ক্লোজিং হবে, সেটার কিন্তু দেখেন ভলিউম কিন্তু তুলনামূলকভাবে কম। এবং আমরা এখানে দেখেন আরএসআইতে আমাদের কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে গেছে, এবং অনেকটা মনে হচ্ছে যে এই মুহূর্তে 70-এর উপরে যখন আসে, 70-এর উপরে যখনই চলে আসে, তখনই কিন্তু মার্কেটটা ডাউন যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। হ্যাঁ, কিন্তু আমাদের মার্কেট যখন ব্রেকিং স্ট্রাকচার দিয়ে দিছে, তাহলে আমরা এখানে একটা ট্রেড নিতে পারি। তো এখানে কিন্তু ভালো একটা ভলিউমের সাথে কিন্তু মার্কেট স্ট্রাকচারটা ব্রেক করছিল। হ্যাঁ, কিন্তু তার পরবর্তীতে ফলো আপ ক্যান্ডেলটি কিন্তু একদম, এই ক্যান্ডেলটাকে আসলে ক্যান্ডেল বলা চলে না, এটা জাস্ট লাইক এ, কী বলে এটাকে, আমি ভুলে গেলাম, যাই হোক, ডজি ক্যান্ডেল। হ্যাঁ, যার কোনো বডি নেই, যার কোনো কিচ্ছু নেই, জাস্ট একটা লম্বা একটা শুরু একটা লাল একটা ক্যান্ডেল। হ্যাঁ, এটা আমাদের ছিল অনেক ভালো একটা, মানে মার্কেটে যে ব্রেক করবে তার কিন্তু সিগন্যাল কিন্তু এখান থেকে দিছে। দেখেন আমাদের 100 EMA থেকে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছিলো, এবং আমাদের নর্মালি যে 3টা EMA আছে, সেই 3টা EMA উপরে কিন্তু এখন আমরা মার্কেটে ট্রেড করছি। তো আপনারা যদি চান, তো 2টার সময় ক্লোজ যদি এটা গ্রিন এবং আরেকটু যদি ভলিউম আসে, তাহলে আমরা এখান থেকে একটা ভালো একটা রান দেখতে পারি ইথেরিয়ামে। ওকে, আমি একটা ট্রেড নিছি ইথেরিয়ামে, খুব জলদি ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো একটা প্রফিট আশা করতেছি। আমি 1831-এর ট্রেডটা নিয়েছিলাম, এবং সেই ট্রেডটার ছবিও আমি এটার সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ।